গল্পের শুরুতে দেখা যায় ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের বিলাসবহুল ইটে ছুটি কাটাতে আসছে। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে নামে, কিছুক্ষণ পর সে অনুভব করে পানির নিচে কিছু তাকে স্পর্শ করছে, কিন্তু আশেপাশে তাকালে সে কিছুই দেখতে পায় না। একটু পরেই হঠাৎ কোনো অদৃশ্য শক্তি তার পা ধরে প্রবল জোরে নিচের দিকে টানতে থাকে। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল বলে কিছুই শুনতে পায় না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল। টম বিষয়টি খেয়াল করতেই পানিতে ঝাঁপ দেয় এবং স্ত্রীকে উদ্ধার করে ইটে তোলে। জুলিয়া ভাবে হয়তো মনের ভুল বা পানির স্রোত ছিল, তাই সে নিজের শান্ত করে। সেদিন রাতে তারা বেনের জন্মদিন পালন করে। এর মাঝে ক্যাসির বয়ফ্রেন্ড ভিডিও কলে তাকে দেখায় যে শহরের আকাশে কালো মেঘ ছেয়ে গেছে এবং পরিস্থিতি অদ্ভুত, কিন্তু সিগন্যাল চলে যাওয়ায় কল কেটে যায়। এরপর তারা দেখে তিমির একটি বিশাল দল সমুদ্রের নিচ দিয়ে অদ্ভুতভাবে যাচ্ছে, যা ঝড়ের পূর্ববায় দেয়। হঠাৎ ইয়েটটি প্রবলভাবে কেঁপে ওঠে। টম নিচে চেক করতে যায় এবং ফিরে আসে কাঁধে বিশাল ক্ষত নিয়ে। সে জানায় পানির নিচে বিশাল কোনো প্রাণী ছিল, কিন্তু প্রোপালের আঘাতে সে কেটে গেছে। টম বুঝতে পারে পরিস্থিতি স্বাভাবিক নয়। হঠাৎ আকাশ থেকে আগুনের গোলার মতো অসংখ্য উল্কাপিণ্ড পড়তে শুরু করে। টম পরে বুঝতে পারে এগুলো আসলে উল্কাপিণ্ড নয়, বরং পৃথিবীর স্যাটেলাইটগুলো ধ্বংস হয়ে পড়েছে। তাদের ইটের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এবং কম্পাসগুলো পাগলের মতো ঘুরতে থাকে। তারা ঝড়ের ভয়ে কেবিনের ভিতরে আশ্রয় নেয়। পরের দিন সকালে ঘুম ভাঙলে তারা এক অবিশ্বাস্য ভয়ানক দৃশ্য দেখে। সমুদ্রের সব পানি গায়েব হয়ে গেছে। তাদের ইয়েটটি এখন শুকনো মাটির উপর আটকে আছে। মাইলের পর মাইল শুধু শুকনো মাটি এবং মৃত মাছ আর ধ্বংস অবশেষ। টম রেডিওর মাধ্যমে নাও নামের একজন সাবমেরিন ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। ক্যাপ্টেন জানায় পৃথিবীর ম্যাগনেটিক পোল এবং মেরু উল্টে যাওয়ার কারণে সমুদ্রের পানি সরে গেছে, কিন্তু তা খুব শীঘ্রই আরো ভয়ানকভাবে ফিরে আসবে। বাঁচার জন্য তাদের দ্রুত সেই সাবমেরিনটির কাছে পৌঁছাতে হবে। পরের দিন সকালে তারা যখন সাবমেরিনের উদ্দেশ্য রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সেখানে এক ল্যাংড়া লোক আসে। লোকটি হাতে একটি হারপুন এবং একটি কুকুর। টম মানবিকতা দেখিয়ে লোকটিকে পানি দিতেই যায়, কিন্তু পানি খাওয়ার পর লোকটি হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে আঘাত করে এবং পেটে হারপুন ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করে। এরপর সে টমের গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। জুলিয়া এবং বাচ্চারা ভয়ে ইটের ভিতর লুকিয়ে পড়ে। লোকটি ইটের দরজায় ভেঙে ভিতরে ঢোকে। অনেক ধস্তাধস্তির পর জুলিয়া লোকটির কুকুরকে মেরে ফেলে এবং ক্যাসি ফ্লায়ার গান দিয়ে লোকটিকে গায়ে আগুন ধরিয়ে দেয়। ইয়েটটিতে বিস্ফোরণ ঘটে এবং তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। জনমানবহীন এই প্রাণীহীন সমুদ্রের তলে দিয়ে হাঁটার সময় তারা মৃত্যু হাতুড়ি, মাথাওয়ালা হাওর, বিষাক্ত বর্জ্য এবং সাগরের নিচে জমে থাকা প্লাস্টিকের স্তূপ দেখতে পায়। পানির অভাবে বনের শরীর খারাপ হতে থাকে। পথে তারা একটি বিধ্বস্ত বিমানে আশ্রয় নেয়। রাতে সেখানে সেই পোড়া লোকটি, সে তখনও বেঁচে ছিল, আবার তাদের উপর হামলা করে। এবার জুলিয়া সাহসিকতার সাথে লড়াই করে এবং লোকটিকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন তারা দেখে লোকটির লাশ পোকামাকড়ে ছেয়ে গেছে। পরদিন সকালে জুলিয়া অদ্ভুত শব্দ শুনে বাইরে আসে এবং দেখে লক্ষ লক্ষ কাকড়া দল তাদের দিকে ধেয়ে আসছে। তারা প্রাণ ভয়ে দৌড়াতে থাকে এবং একটি অচল কার্গো শিপের কাছে পৌঁছায়। শিপের ভিতরে 3 জন নাবিক ছিল, কিন্তু তারা স্বার্থের মতো দরজা বন্ধ করে দেয় এবং জুলিয়াদের ঢুকতে দেয় না। কিন্তু কাকড়ারা শিপের ফুটো দিয়ে ভিতরে ঢুকে সে নাবিকদের জীবন্ত খেয়ে ফেলে। এর মাঝে জুলিয়া পায়ে কাকড়া কামড় দেয় এবং সে আহত হয়। হঠাৎ ধূলিঝড় শুরু হলে জুলিয়া বাচ্চাদের থেকে আলাদা হয়ে যায়। ঝড় থামলে সে আবার তাদের খুঁজে পায় এবং টমের লাইটার দিয়ে নিজের পায়ের ক্ষত পুড়িয়ে ইনফেকশন বন্ধ করে। তারা একটি কন্টেনারে অনেক পানির বোতল এবং একটি বন্দুক খুঁজে পায়। রেডিওতে ক্যাপ্টেন নাও জানায় বাতাসের অতিরিক্ত অক্সিজেনের কারণে সমুদ্রের কাঁকড়া এমন হিংস্র হয়ে গেছে, আর সমুদ্রের পানি ফিরে আসতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। অনেক চূড়ায় উতরাই পার করে পাহাড়, ধস এবং পাথরের দেয়াল টপকে তারা অবশেষে সাবমেরিনটির কাছে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখে ক্যাপ্টেন নাও মারা গেছে এবং সাবমেরিনের হাঁস খোলা। এদিকে হাজার হাজার কাঁকড়া তাদের ঘিরে ফেলে। জুলিয়া তার বাচ্চাদের আগে সাবমেরিনে পাঠায় এবং নিজে গুলি করে কাঁকড়াদের আটকাতে থাকে।
গুলি শেষ হয়ে গেলে সে বন্দুক ছুড়ে মারে। ঠিক সেই মুহূর্তে দূরে দেখা যায় সমুদ্রের বিশাল জলরাশি ফিরে আসছে। বিশাল ঢেউ আশ্রয় পড়ার ঠিক আগ মুহূর্তে জুলিয়া সাবমেরিনের ভিতরে ঢুকে দরজা বন্ধ করতে সক্ষম হয়। পানির প্রচণ্ড তোড়ে সাবমেরিনটি ভেসে যায় এবং পানির নিচে ঘুরপাক খেতে থাকে। পরিবারের সবাই সিট বেল্ট বাঁধে, একে অপরের হাত ধরে থাকে। অনেকক্ষণ পর সব শান্ত হয়। জ্ঞান ফেরার পর তারা সাবমেরিন থেকে বের হয়ে দেখে তারা একটি ধ্বংসস্তূপ শহরের কিনারে এসে পৌঁছেছে। পৃথিবী ধ্বংসপ্রায় হলেও তারা তিনজন শেষ পর্যন্ত বেঁচে যায় এবং নতুন করে জীবন শুরুর আশায় সূর্যের দিকে তাকায়।